নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি গরমে দেশি চিকেন আর রোজমেরি রাইস। খুব ভালো একটি খাবার। দেখুন আপনারা কিভাবে আমি তৈরি করেছি, খুব সহজ পদ্ধতিতে। প্রথমে আমি কিছু চিকেন আমি নিয়ে এসেছি। সেই চিকেনগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে তারপর চিকেনের মধ্যে আমি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি, আর কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, 1 চামচ নুন দিয়েছি। দিয়ে ভালো করে একটু মাখানোর জন্য আমি একটু নুনও দিয়ে দিয়েছি। দিয়ে একটু কাঁচা তেল দিলাম তাতে, দিয়ে ভালো করে আমি মেখে নিয়েছি। এবার আমি এর মধ্যে কুচি কুচি করা পেঁয়াজ দিয়েছি, আর রসুনগুলোকে খোসা ছাড়িয়ে গোটা গোটা রসুনগুলো এখানে দিয়ে দিয়েছি। এখানে কিন্তু আমি কোনো রসুন বাটা দিইনি বা আদা বাটাও আমি দিইনি। রসুন গোটা গোটা কোয়াগুলোকে আমি দিয়েছি, আর পেঁয়াজ কুচি দিয়েছি। দিয়ে এর ওপর আমি কি করেছি, একটা তেজপাতা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এটা আমি রেস্টে রাখতে দিয়েছি। আধ ঘন্টা মতো ম্যারিনেট করে রেখেছি। ততক্ষণে আমি কড়াতে জল বসিয়ে দিয়েছি। কড়াতে জল বসিয়ে কড়াটা ভালো করে গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার আমি কড়ার মধ্যে একটু তেল দিলাম। তেলেতে যে আমি ফোড়নটা দেব, তার জন্য আমি যে দারচিনি আর এলাচ নিয়েছি, সেই দারচিনিটাকে পরিষ্কার করার জন্য আমি কি করেছি দেখুন, দারচিনিটা নিয়ে আমি তার ধারে, দারচিনির যে গায়েতে বাজার থেকে কিনে আনা আমরা যে দারচিনিগুলো ব্যবহার করি তার গায়ে ময়লা থাকে, আমি ছুরি দিয়ে ভালো করে চেঁচে দেখুন দারচিনিটা পরিষ্কার করে নিয়েছি। কাপের মধ্যে দেখতে পাবেন দারচিনিটা যখন আমি চেঁচে ফেললাম তার মধ্যে কত ময়লা ছিল। এটা পরিষ্কার করে নিয়েছি। ভালো করে নিয়ে আমি কাপের মধ্যে দিয়ে জল দিয়ে ভালো ধুয়ে নিলাম। এবার এই দারচিনি আর এলাচ আমি ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন দিয়ে এবার মাংসগুলো ম্যারিনেট করে রেখেছিলাম যে আধ ঘন্টা আগে মাংসটা, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নাড়বো। এই মাংসটা না গরমে খাওয়ার জন্য সত্যিই খুব ভালো, আপনারা খেয়ে দেখবেন। শুধু এর মধ্যে আমি আদাটা স্কিপ করে গেছি, মানে আদাটা আমি দিইনি মাংসটার মধ্যে। অথচ মাংসটা খেতে ভীষণ ভালো হবে এবং তাড়াতাড়িও রান্নাটা হয়ে যায়। মাংস যাতে ভালো করে সেদ্ধ হয় তাই জন্য আমি কী করছি, কতগুলো পেঁপের টুকরো নিয়ে নিয়েছি। সেগুলো এবার দেখুন মাংসটার মধ্যে বড় বড় করে পেঁপের টুকরোগুলো কেটে তার মধ্যে দিয়ে দিয়েছি। এরকম চাপা দিয়ে আমি মাংস ক্রমশ কষছি, আর চাপা দিয়ে রান্নাটা করতে হবে। এবার আমি মাংসতে জল দেওয়ার জন্য একটু জল গরম করে নিয়েছিলাম, সেই গরম জলটা আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি যাতে মাংসটা সেদ্ধ হয়। দিয়ে এরকম নেড়ে চেড়ে ভালো করে চাপা দিয়ে আমি নেড়ে চেড়ে নিয়েছি। দেখুন কিছুক্ষণ পরে দেখব একটু যখন নরম নরম, একটু 1 চামচ তখন আমি ঘি দিয়ে দিয়েছি। 1 চামচ ঘি দিয়ে আবার মাংসটা ভালো করে নাড়বো, আবার চাপা দিয়ে দেবো। যখন দেখব মাংসটা প্রায় হয়ে এসেছে, তখন দেখব মাংসটা মানে সেদ্ধ হয়ে গেছে, তখন আমি ওতে 1 চামচ গরম মশলা গুঁড়ো আমি নিয়ে নিয়েছি। সেই গরম মশলা গুঁড়ো 1 চামচ আমি মাংসের মধ্যে এবার আমি দিয়ে দেবো। তাহলে কী হবে, গরম মশলার স্বাদটাও সুন্দর, মাংসটা খেতে খুব ভালো লাগবে। সেই কারণে 1 চামচ গরম মশলা আমি দিয়ে দিয়েছি। দিয়ে আবার চাপা দিয়েছি, দিয়ে নেড়ে চেড়ে নিয়ে এইভাবে আমি দেখুন মাংসটা রেডি করে ফেলেছি। বন্ধুরা, আপনারা এইভাবে কিন্তু দেশি চিকেন আপনারা গরমে এইভাবে করতে পারবেন। কালারটাও দেখুন এবার চেঞ্জ হয়ে গেছে। মাংসটা যখন সেদ্ধ হয়ে গেছে তখন এর কালারও চেঞ্জ হয়ে গেছে। গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, আবার দেখলেন, তার মানে খুবই সুন্দর, গন্ধটাও এবার খুব ভালো হবে। আমি যে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছিলাম সেটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর দেখুন প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি সাজিরা, আদা বাটা আর রোজমেরি, আর 1 চামচ ঘি। এগুলো আমি নিয়ে নিয়েছি ওই রোজমেরি রাইসটা করব বলে। আর দেখুন নিয়েছি কাজু আর কিশমিশ। কড়ার মধ্যে তেল দিয়ে আমি ঘি একটু সাদা তেল দেবেন, আর একটু ঘি ফোড়নটা একটু দিয়ে দেবেন, ঘি দেবেন। দিয়ে তার মধ্যে আপনি ওই রোজমেরি আর সাজিরাটা দিয়ে দেবেন, আদা বাটা দিয়ে দেবেন। দিয়ে ভালো করে চালটা দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিলে আপনার চালটা রেডি হয়ে যাবে। এবার আপনি একটু গরম জল তার মধ্যে দিয়ে দেবেন, আর কাজু কিশমিশগুলো আপনি ওর মধ্যে দিয়ে দেবেন। তবে গরম জলই ব্যবহার করবেন, তাতে কি হয় জিনিসটা বেশি ভালো হয়। এবার গোবিন্দভোগ চাল যেহেতু খুব তাড়াতাড়ি হয়ে যাবে, হয়ে গেল দেখুন রেডি আমাদের দেশি চিকেন আর রোজমেরি রাইস। থ্যাংক ইউ বন্ধুরা, টাটা।